নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সমস্যা নিয়ে। সমস্যা নিয়ে মানে ব্যাপারটা কীরকম, মানে সমস্যা আমাদের জীবনে আসে, প্রত্যেকের জীবনে আসে। কিন্তু সমস্যা আসার আগে যদি আমি জানতে পারি যে সমস্যাটা আসছে, তাহলে আমি একটু অ্যালার্ট হতে পারবো। তাই সমস্যা কোন দিক থেকে আসছে, সমস্যা কি করে আসছে, কবে এই সমস্যাটা আসছে, এই সমস্যা আপনার কি ক্ষতি করতে পারে। আগে বলে সতর্ক বিনেশ নিয়ে একটা কথা আছে না, তাই সতর্কতার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। তাহলে সমস্যা কি করে আসে, প্রথম প্রশ্ন দেখুন, আমাদের রাশিচক্রে যে 12টা ঘর এবং 9টা গ্রহ, এই 9টা গ্রহের মধ্যে 9টা গ্রহই কিন্তু কোনো রাশি বা লগ্নের পক্ষেই সবকটা শুভ গ্রহ হবে না। কিছু শুভ গ্রহ হবে, কিছু অশুভ গ্রহ হবে, সে যে রাশি বা লগ্নই বলুন না কেন। তা লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি বা কেন্দ্রপতি, কোনপতি, এরা সর্বদাই শুভ। এদের নিয়ে কোনো টেনশন নাই, এরা আপনাকে বিপদে ফেলবে না, বরং এরা আপনাকে সর্বদাই সাপোর্ট করবে। তাহলে বিপদ আসবে কোন দিকে? বিপদে ফেলে এক নম্বর হচ্ছে ষষ্ঠ, অষ্ট, দ্বাদশপতি, অর্থাৎ আপনার লগ্ন থেকে গুণে ষষ্ঠ ঘর। এই ষষ্ঠ ঘর থেকে আমাদের কি বিচার হয়? শত্রু, রোগ, ঋণ, রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই জন্যকে এই ঘরটাকে রিপু ঘর বলা হয়, ষড়রিপুর ঘর বলা হয়। ষষ্ঠ। অষ্টম, অষ্টম থেকে দুর্ঘটনা, মৃত্যু, আয়ু, নেগেটিভিটি, এইগুলো বিচার হয়। আর দ্বাদশ, দ্বাদশ মানে লস, ক্ষয়, ক্ষতি, হারিয়ে যাওয়া, চলে যাওয়া, অনাদায় হওয়া, এইগুলো। তাহলে এই যে ঘরের যে গ্রহগুলোর অধিপতি হবে, যার যে ঘরেরই হোক, যদি বৃশ্চিক রাশি বা লগ্ন হয়, তাহলে ষষ্ঠপতি মঙ্গল, অষ্টমপতি বুধ এবং দ্বাদশপতি হবে শুক্র। আবার ধরুন কর্কট রাশি হোক, তাহলে ষষ্ঠপতি হবে বৃহস্পতি, অষ্টমপতি হবে শনি, আর দ্বাদশপতি হবে বুধ। ধরো অন্য একটা লগ্ন তুলা লগ্ন, তার তুলা লগ্নের ষষ্ঠপতি হবে বৃহস্পতি, অষ্টমপতি হবে শুক্র নিজেই, আর দ্বাদশপতি হবে বুধ। তাহলে যে কোনো রাশি বা লগ্নই বলুন না কেন, তিনটি কিন্তু অশুভ ঘর আপনার থাকবে। সেই অশুভ ঘরের অধিপতি যারা হবে, তারা যে জায়গায় বসবে, যে ঘরে বসবে, সেই ঘর সম্বন্ধে আপনার কিছু ক্ষতি করবে, করবেই করবে। যদি এই অষ্টমপতি আপনার চতুর্থে বসে, তাহলে ঘর, বাড়ি, সংসার, দাম্পত্য জীবন, এইসব জায়গায় সমস্যার সৃষ্টি করবে। ষষ্ঠপতি যদি আপনার দ্বাদশে বসে বা দ্বিতীয় বসে বা তৃতীয় বসে, তারা দেখবে শত্রু, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এইসব নিয়ে আসবে। ঠিক দ্বাদশপতি ওই রকম, যে ঘরে আসবে সেই ঘরের কিছু ক্ষয়ক্ষতি করবে। তাহলে আমরা একটা বুঝতে পারলাম যে ষষ্ঠ, অষ্ট, দ্বাদশপতি আমার জন্মছকে যে যে ঘরে গিয়ে বসবে, সেই সব ঘরের সম্বন্ধে সমস্যা সৃষ্টি করবে। এটা যে সাধারণ নিয়ম, বেশি ডেপথে নয়, একেবারে যেটা সাধারণ নিয়ম। বেশ, এটা হলো। 2 নম্বর হচ্ছে আপনার দশা কি। আমাদের ছক বিচার সব দিকে দরকার বেশি হচ্ছে, বা ভ্যালু যেটা বেশি দিই, সেটা হচ্ছে দশা বিচার। দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, তারপরে সূক্ষ্ম দশা, প্রাণদশা, অনেক দশা, এরকম ভাগ আছে। অত দূর পর্যন্ত যাওয়ার দরকার হয় না, কারণ এই প্রাণদশা, সূক্ষ্ম দশা 1 দিন 2 দিন থাকে, এতে কোনো প্রভাব পড়ে না। কিন্তু দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এই তিনটের ভূমিকা খুব বেশি। এখন আপনার এই সময়টা ভালো যাচ্ছে না, বলছি দাদা আপনার তো সময়টা একদমই ভালো যাচ্ছে না, অনেক দিন থেকে আমার ভালো যাচ্ছে না। আপনারা তো অনেক কিছু বলছেন ভালো যাও, কিন্তু ভালো তো হচ্ছে না। দেখা যাবে আপনার অষ্টমপতির দশা চলছে। তাহলে আমি বলেছি অষ্টম কি নেগেটিভ ঘর, সে তো ক্ষতিই করবে। তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। যদি দ্বাদশপতি তার অন্তর্দশায় আসে, তাহলে সে কী করবে? লস করবে। ধরা যাক আপনার অষ্টমপতির দশা 15 বছর বা 20 বছর বা 17 বছর, যাই হোক একটা হবে। তো
তার অন্তর্দশা আসবে কি 2.5 বছর 3 বছর। তাহলে একটা লোক দেখবেন 2.5 বছর 3 বছর সাংঘাতিক কষ্টের মধ্যে আছে, কোনো কিছুই তার ভালো হচ্ছে না। আমি যত ভালোই বলি না কেন আর যত ভালো গ্রহই যোগী হোক না কেন, হবে না ভালো। তাহলে এই দিক থেকে আপনার সমস্যা আসতে পারে। আমি তখন জ্যোতিষীয় পরামর্শ হচ্ছে একমাত্র আপনার উপায়। আর জ্যোতিষের কাছে গেলেই যে কবচ মাদুলি তাবিজ পড়তে হবে এমন তো মানে নেই। আপনি পরামর্শটা নেন না, কি কি সতর্কতা থাকা যায়, তার সঙ্গে যদি একটু মন্ত্রতন্ত্র বলে দেন উনি, এই সমস্যা আপনার আসতে পারে। ধরা যাক ষষ্ঠপতি দশা চলছে, এর সঙ্গে অন্তর্দশায় কোনো একটা রাহু কেতু বা শনি এই ধরনের কিছু একটা এলো, তাহলে আমরা কি করবে? কোর্ট কাছারি মামলা মকদ্দমা রোগ, বলবে বাবারে একবারে একদিকে কোর্ট কাছারি নিয়ে ঝামেলা, আবার এইদিকে শরীরে রোগ নিয়ে ঝামেলা, কোনো দিকে শান্তি নেই। ঠিকই তো নেই, কারণ আপনাকে তখন বুঝতে হবে যে আমার এই যে সময় চলছে এই সময়টাকে চোখ বুঝে কোনো রকম করে কষ্ট করে কাটিয়ে দিতে হবে। ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে, ভালো সময় আপনার গুড লাক দেবেই। তাহলে এখন আপনার ব্যাড লাকের সময়, আপনাকে সতর্ক থাকতে হবে। এইটা হচ্ছে বড় জ্যোতিষের পরামর্শ। কোন সময় থেকে কোন সময়, কোন মাস থেকে কোন মাস আপনি সতর্ক থাকবেন, কোন তারিখ থেকে কোন মাসের কোন বছরের কোন তারিখ পর্যন্ত সতর্ক থাকবেন, আপনাকে জ্যোতিষ বলে দেবে। জ্যোতিষের প্রয়োজন আছে। তাহলে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি দেখেই বুঝতে পারবেন যে আপনার সময়টা ভালো না খারাপ। এইগুলো গেল। এইবার দেখা গেল যে আপনার কোনো অশুভ গ্রহের দশা চলছে, রাহু কেতু, এদের তো কোনো ঘর নেই, এরা ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্তর হয় না। রাহুর দশা, কেতুর দশা বা এদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আসছে। এই রাহু যদি আপনার ষষ্ঠে থাকে তাহলে আপনার কোর্ট কাছারি মামলা মকদ্দমা ঝামেলা ঝঞ্ঝাট রোগ নানা রকম লোভ এইসব করবে, তাতে ভোগাবে। আবার যদি অষ্টমে থাকে তাহলে দুর্ঘটনার কবলে ফেলতে পারে, নানা রোগের কবলে ফেলতে পারে, প্রাইভেট পার্টে রোগ হতে পারে। সতর্ক হবেন আপনি। যদি দ্বাদশ হয় শয্যা সুখে অশান্তি করবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, একটু শুয়েও যেন শান্তি নেই, এইরকম অবস্থা হবে। তাহলে এইসব ব্যাপারে আপনাকে কী করতে হবে? এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে। এই তো গেল ছকের বিচার। আমি মেন 3টে পয়েন্ট বললাম, মেন 3টে পয়েন্ট। এছাড়া আসতে হবে গোচরে আসতে হবে। গোচর মানে কি? ট্রানজিট। ইংরেজিতে বলে ট্রানজিট, বাংলায় বলে গোচর, যার মানে হচ্ছে বর্তমানটা আমার গ্রহ পজিশনটা কেমন। ধরা যাক আপনার চতুর্থে মঙ্গল ছিল অথবা চতুর্থে শনি ছিল আপনার জন্মছকে। এইবার গ্রহগুলো ঘুরছে, একেই তো আমরা বলি গোচর। এই মুভমেন্ট কালে ওই গ্রহের উপর দিয়ে যদি বৃহস্পতি পাস করে তাহলে ওই অবস্থায় ফল আপনি ভালো পাবেন। কারণ মঙ্গল বৃহস্পতি মিত্র, কোন ঘরে বসে আছে? চতুর্থ ঘরে। তাহলে এডুকেশনের সুবিধা হবে, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো যাবে, আপনার মন মানসিকতা ভালো থাকবে, ঘর বাড়ি আপনি করতে পারবেন, জমি জায়গা আপনি কিনতে পারবেন, এগুলো হবে। কিন্তু ধরা গেল এইবার ওই মঙ্গলের উপর দিয়ে রাহু পাস করছে, যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন, এখন দেখবেন তাদের এই ঝামেলাগুলো পাবেন। কি পাবেন? কি ঝামেলা পাবেন? কারণ রাহু এখন বসে আছে কোথায়? বৃশ্চিক রাশি বা লগ্নের চতুর্থে। যারা চতুর্থে মঙ্গল যাদের আছে তাদের দেখবেন বাড়ি ঘরে প্রচণ্ড অশান্তি, সংসারে শান্তি থাকবে না, অপারেশন, অ্যাক্সিডেন্ট, মাতৃদেবীর শরীর খারাপ, নানা রকম ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি বা রক্ত দূষিত পীড়া, মঙ্গলের নেগেটিভ ফলগুলো আপনি সব পাবেন। অনেকের আবার এমন হতে পারে যে বাড়ি ঘর বন্ধক দিতে হচ্ছে, এরকমও সিচুয়েশন আসতে পারে যদি খুব খারাপ অবস্থায় থাকে, খুব খারাপ নক্ষত্রে থাকে। তো যাই হোক, এই বৃহস্পতি যখন ওই মঙ্গলের ওপরে এলো তখন আপনি যে শুভ ফলটা পেয়েছেন, ওই মঙ্গলের ওপর যখন রাহু এলো তখন কিন্তু আপনাকে চরম খারাপ ফল দিচ্ছে। তো আবার হতে পারে এমন যে ধরা যাক আপনার একটা ভালো জায়গায় ধরি, নবম স্থান, এই নবম স্থানে ধরুন বসে আছে শনিদেব,
এবার উচ্চ নিচ্চ অত বিচার এখন করা যাচ্ছে না, মোটামুটি বলে দিচ্ছি। সেই নবমে শনির উপর দিয়ে রাহু বা কেতু পাস করছে, তাহলে আপনার 12টা বাঁচিয়ে দেবে। সাপিক দোষ তৈরি হয়ে গেল, আপনার হাড়ের অসুখ, শরীরে যন্ত্রণা, পেটে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, হাতে পায়ে যন্ত্রণা, নানা শরীর নার্ভের সমস্যা, নানা রকম সমস্যা আসবে। আবার যদি ওর মধ্যে দিয়ে বৃহস্পতি পাস করে, তাহলে আপনি অনেকটা শুভত্ব পাবেন। তাহলে এই যে গ্রহগুলো কোন জায়গায় আপনার জন্মছকে বসে আছে, কোন গ্রহ কোন জায়গায় বসে আছে, এই কোন গ্রহের দশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্তদশা চলছে, কোন গ্রহ ট্রানজিটে বা গোচরে কোন জায়গায় বর্তমানে ঘুরে ঘুরে যাচ্ছে, এত কিছু দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার সমস্যা কোন দিক থেকে আসতে পারে। যাই হোক, আমি এই গোচর সম্বন্ধে বা সমস্যার সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।